জাহান্নামের ফেরেশতারা মালিক ফেরেশতার সঙ্গে তারা বলে দেবে সম্ভব না আল্লাহর কাছে কিছু বলা, তবে আল্লাহর কাছে বলতে পারবো না, তোমরা তোমাদের কথা আল্লাহর কাছে বলো। তাফসিরে মারুফুল কোরআন এসেছে এই আয়াতের ব্যাখ্যায়। এবার জাহান্নামীরা বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন, দুই দিন, 3 দিন ডাকবে, তা না, তাই না, 3000 বছর মাওলারে ডাকবে। 3000 বছর ডাকার পর আল্লাহ বলবে বান্দা আমারে বুলাও কা। সুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آله وسلم تسليما। আলোচনার আরম্ভের প্রারম্ভে সবটুকুন শুকরিয়া জ্ঞাপন করছি অন্তর উজাড় করে, কলিজার সবটুকুন আবেগ ব্যক্ত করে, হৃদয় থেকে সমস্ত অস্পষ্টতা, সমস্ত দুর্বলতা, সমস্ত কৃপণতাকে দূরে রেখে হৃদয় থেকে কলেমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। নাম ঘোষণা হয়েছে, বরকতান বসেছি। ঢেকি যেখানেই যায় সেখানে যেন কি করে, গ্রামে কথা বলে না, আমরা যারা কিছু কথা বলি সারা দেশে, যেখানে যাই সেখানে একটু কথা আমাদের বলা লাগে, তাই শুধুমাত্র বসা। কারণ যেখানে 1000 বা 500 পাওয়ারের বাতি জ্বলে ওখানে মোমবাতি তো কোনো কাজই আসবে না। আমরা তো সবাই এসেছি ওই বাতি থেকে একটু আলো নেওয়ার জন্য। যেই বাতি ফোকাস করেছে, কি পরিমাণ ফোকাস করেছে, আল্লাহু আকবার। এই বাংলাদেশে যতগুলো দল আছে প্রত্যেক দলের একটা লিডার আছে, কি বলে, ফেমাস যে সমস্ত দল যারা ক্ষমতায় ছিল, যারা আসার স্বপ্ন দেখে, ইহা ছাড়া ডানে বামে আরো যারা আছে,
এদের একজন লিডারও কি এমন আছে যারা মসজিদে গিয়ে নামাজ পড়াইতে পারে? আমার দলের লিডার ওয়াজও করতে পারে, নামাজও পড়াইতে পারে। খালি বাংলাদেশে পড়াইতে পারবে না, মক্কা শরীফ গিয়েও পারবে, মদিনা শরীফও পারবে, ময়দানে পীর, খানকায় পীর, ময়দানে। এই তো আমার নেতা। আমরা আসছি তার থেকে কিছু শুনবো, আত্মশুদ্ধি করব, রুহের কিছু খোরাক নিব। তো যাই হোক, আগে একটু জিনিসটাকে পরিষ্কার করে নিতে হয়। পাত্র পরিষ্কার হলে সেখানে কিছু রাখা যায়। তো আমাদের দিলটাকে একটু ঝকঝকা করে নেই, পরিষ্কার করে নেই, অ্যাটেনশন আমরা যেন একটু মনোনিবেশন করতে পারি। তাই কিছু কথা আমার আগে ভাই বলেছেন, আবুল বাশার পিরিজপুরি সাহেব, আমি দু একটা কথা বলবো। এরপরেও হয়তো আমার আর এক মুরাব্বি বড় ভাই আবুল বাশার চণ্ডীপুরি সাহেব আছেন, হয়তো আরো বা কেউ বলবেন। এরপরে আমাদের শায়েখ বয়ান করবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম সূরা আলে ইমরান 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন তোমরা কোনো গর্হিত কাজ করে ফেলো, কে বলেন? আল্লাহ বলেন, মহান আল্লাহ বলেন, যখন কোনো খারাপ কাজ করে ফেলো, শরীয়ত বিরোধী কাজ করে ফেলো, অন্যায় করে ফেলো, অপরাধ করে ফেলো। অপরাধ তো মানুষের হবে। মানুষ বাংলা শব্দ, এর আরবি হলো ইনসান। আলিফ নুন সিল আলিফ নুন, ইনসান। ইনসান শব্দটাকে নির্গত করা হয়েছে, বের করা হয়েছে নুন সিন ইয়া নাসিয়ুন একটি শব্দ থেকে। আর নাসিয়ুন শব্দের অর্থ ভুল করা, খতা করা, গুনাহ করা, ভুলে যাওয়া। তাই তো মানুষ ভুলে যায়, মানুষের মনে থাকে না। মানুষ ভুল করে, মানুষ গুনাহ করে, মানুষ পাপ করে, এটা আল্লাহ জানে কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন তোমরা কোনো ফাহিশা কাজ করো, আও যালামু আনফুসাহুম, অথবা আত্মার উপরে জুলুম করো। আত্মা যা চায় সেটা করেছো, আল্লাহ যা চায় সেটা করোনি, জুলুম করেছো আত্মার উপরে, তাহলে তোমরা চারটা কাজ করবা। এক নাম্বার কাজ যাকারুল্লাহ, আল্লাহর স্মরণ করবে। এক নাম্বার আল্লাহকে স্মরণ করবে। দুই নাম্বার ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাবে। তিন নাম্বার বলবে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর সে বলবে আল্লাহ তুমি ছাড়া কেহ নাই গুনাহ মাফ করতে পারে, তুমিই তো ক্ষমাকারী। নাম্বার 4 ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আর গুনাহ করার পরে সে হটকারিতা করবে না, উল্লাস করবে না, আনন্দিত হবে না, ক্রিটিসাইজ করবে না, বলবে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আয় আল্লাহ তাআলা আমি গুনার জন্য শর্মিন্দা, লজ্জিত, হটকারিতা করবে না। এই চার কাজ যদি করতে পারে, আমার আল্লাহ কোরআনে বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া চার কাজ যিনি করবে, আল্লাহ বলবে উলাইকা জাযাউহুম মাগফিরাত, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করে দেব, পুরস্কার দিব না তা না, ও জান্নাত, এবং জান্নাতও দিব।
আবার বান্দা এটা বুঝো না যে জান্নাত দিলাম আবার কি বের করে দি নাকি। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, যেই জান্নাতে ঢুকাবো আর বের করব না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পরকালে চাইবেন মানুষকে নাজাত দেওয়ার জন্য। একটা মানুষ পড়তে পড়তে জাহান্নামে কঙ্কাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, পড়তে পড়তে জাহান্নামে কয়লা হয়ে যাবে। তাফসীরে মারিফুল কোরআন 1000 বছর এই জাহান্নামীরা পড়ার পরে কানবে আর বলবে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। জাহান্নামের যে দারোগা ফেরেশতার নাম হলো মালিক। 1000 বছর ডাকাডাকি করার পরে মালিক ফেরেশতা বলবে লাব্বাইক, আমাকে ডাকো কেন? 1000 বছর পরে বলবে আমাকে ডাকো কেন? তখন জাহান্নামীরা বলবে মালিক, আল্লাহর কাছে একটু বলো আমাদের পক্ষে, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। মালিক ফেরেশতা বলে জাহান্নামীরা শোনো, দুনিয়াতে আল্লাহর পক্ষে আলেমরা ডেকেছিল, আল্লাহর পক্ষে নবী রাসূল পয়গম্বররা ডেকেছিল, মসজিদের মুয়াজ্জিন আল্লাহর পক্ষে বলেছিল হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, ডাকে সাড়া দেও নাই। 1000 বছর আমাকে ডেকেছো, আমি মালিক ফেরেশতার সম্ভাবনা আল্লাহর কাছে কিছু বলা। জাহান্নামের ফেরেশতারা মালিক ফেরেশতার সঙ্গে তারা বলে দেবে সম্ভব না আল্লাহর কাছে কিছু বলা, তবে আল্লাহর কাছে বলতে পারবো না, তোমরা তোমাদের কথা আল্লাহর কাছে বলো। তাফসীরে মারুফুল কোরআন এসেছে এই আয়াতের ব্যাখ্যায়। এবার জাহান্নামীরা বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন ডাকবে তা না, তাই না 3000 বছর মাওলারে ডাকবে। 3000 বছর ডাকার পর আল্লাহ বলবে বান্দা আমারে বুলাও কা, আমি তোর কাছে হাজির, বান্দা তুই আমারে বুলাও কা। এর মধ্যে একজন বান্দা সামনে অগ্রসর হয়ে জাহান্নামের গেটের কাছে চলে আসবে, ডেকে বলবে আল্লাহ, ওই যে জান্নাতের দরওয়াজা দেখা যায়, ওই যে জান্নাতের গেট দেখা যায় রে মালিক, জাহান্নামে পড়তে পড়তে কয়লা হয়েছে রে আমার মাওলা। আমি জান্নাত পাইতে পারি এমন কাজ দুনিয়ায় করি নাই, আমি জান্নাতে যাইতেও চাই না রে আমার মালিক, তবে জাহান্নামের গেটের বরাবরই জান্নাতের গেট তুমি বানাইছো। ওরে আমার আল্লাহ, জাহান্নামের গেটটার বাহিরে কোনো কায়দা আমার একটু দেওয়া যায়নি রে আমার মাওলা। মালিক ফেরেশতারে আল্লাহ বলবে মালিক, আমার বান্দারে ধরে জাহান্নামের গেটটার বাহিরে একটু রাখো। জাহান্নামের বাহিরে যখন রাখা হবে, কয়েক বছর পরে বান্দা ডেকে বলবে আল্লাহ, জাহান্নামের বাহিরে রেখেছো, আমি তো জান্নাতে যাব এমন আমল করি নাই রে আমার মাওলা, জাহান্নামের গেটের বাহিরে রেখেছো। ও মালিক, জান্নাতের মালিকও তুমি, জান্নাতের গেটের পাশেও তো রাখতে পারো আমারে। আল্লাহ পাক বলবে মালিক রে, ওরে দইরা জান্নাতের গেটের পাশে একটু বসাইয়া দে। জান্নাতের গেটের পাশে বসে যখন ওই জাহান্নামী দেখাইবে, তখন দেখবে জান্নাতের মধ্যে হুর গেলমানরা কত রকমের আনন্দ ফুর্তি করে। ছোট্ট ছোট্ট বাচ্চারা গিলাস সাথে জগ হাতে শরবত পান করাইতে থাকবে। আরে জান্নাতের পাতায় পাতায় বাড়ি মারবে, জান্নাতের মধ্যে কলা নামেও হালুয়া আল্লাহ বানায়া বান্দারে খাওয়াইতে থাকবে। এমন নাজরে আমত দেখে বান্দা বলবে আল্লাহ, জান্নাতে যাব এমন আমল আমি করি নাই রে আমার মালিক, তবে
জান্নাতের গেটে আমারে বসাইয়া দাও, আমি জান্নাতের গেটে বসে বসে তোমার জান্নাতটারে দুই চক্ষু দিয়ে দেখব। নাজ নেয়ামত ভোগ করবে এমন আমল করি নাই রে মালিক, তবে গেটের কাছে বসে নেয়ামত গুলো দেখবো একটু। আমার আল্লাহ বলে, বান্দারে তুই তো জান্নাত যাবি না, জান্নাতে যাবি না। নবীজি আমার বলে, সাহাবারা শোনো, ওই বান্দা বলবে, আমার আল্লাহ জান্নাত কেমনে যাব, জান্নাতের আমলই তো করি নাই দুনিয়াতে বসিয়াম। আল্লাহ বলবে, বান্দারে জান্নাতের গেটের কাছে গিয়ে একটু বয়। তাইলে বান্দা যখন জান্নাতের গেটে বসে জান্নাতের দিকে তাকাইবে, আফসোস করবে, শেষ একটা ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আমার আল্লাহ, জান্নাতের ভিতরে যাব না, একটু গেটের কাছে নিয়ে একটু বসাইয়া দাও। আল্লাহ বলে, বান্দা আর তো কিছু চাবি না, আর চাবো না। আল্লাহ জান্নাতের গেট পাস কইরা ভিতরে যখন বসবে, আল্লাহ কয়, দেখছো সব এখন বাইরা। তখন বান্দা কইবে, আল্লাহ তোমার কোরআনে বলছো খালিদিনা ফিহা, একবার জান্নাতে ঢুকাইলে তুমি তো আর সেই জান্নাতটা বাড়ি করবা না। তোমার কথা তুমি আল্লাহ হইয়া কি উল্টা করবানি? দেখছেন চালাক বান্দা কারে কয়? কিছু চালাক মানুষ এমন আছে না, ইসলাম মানে না, নামাজ পড়ে না, ধর্মকর্ম করে না, আল্লাহ রসুল মানে না, খুব চালাক সমাজের কিছু মানুষ আছে না। চরমোনার বর্তমান পীর সাহেব হুজুর আব্বা ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাই, ঢাকা লালবাগ, এক চালাক তারে প্রশ্ন করছে, হুজুর আপনারাই তো বলেন পরকালে 73টা কাতার হবে, 73 দল হবে, তা আমি বুদ্ধি কইরা সবার শেষে দাঁড়াবো। এই 50,000 বছরের সমান একটা দিন হবে। এত বড় দিনে এত মানুষের হিসাব নিতে 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 আল্লাহ ক্লান্ত হয়ে যাবে, আমি পিছনের লাইনে থাকবো। এত কোটি কোটি মানুষের হিসাব নিতে নিতে আল্লাহ যে কইবে, এত হিসাব এত মানুষ আমি আর পারলাম না, এখন এভারেজ যা আছো জান্নাতে যা। আমি সেই সুযোগে জান্নাতে যাব। তো বর্তমান পেশাবুজুর আব্বা বলে, বাজান তোমার কথা মতো কোরআন হাদিস প্রমাণ করে আল্লাহ দুর্বল হবে না। কি বলেন, হবে নাকি? হাইজুন কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ দুর্বল হয় না, ক্লান্ত হয় না। পিসাব চরমোনাই বলেন মরহুম রহমাতুল্লাহ আলাই, বাজান তোমার কথা মতো যদি আল্লাহ দুর্বল হইয়াই বসে, তুমি ধারণা করে বসছো নামাজ রোজা না করে, জিকির আজকার না করে, আল্লাহ বলবে এত হিসাব নিলাম, আমি ক্লান্ত হয়ে গেছি, এখন যা আছো এভারেজ জান্নাতে যা। তোমার হিসাব মতো, তোমার কথা মতো আল্লাহ যদি বইলে বসে, আর হিসাব নিতে পারি না, এভারেজ যে কয়টা আছো জাহান্নামে যা। কি কর? তখন তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? এজন্য ভাইরা, কথা বড় সংক্ষেপ, আমরা আসছি ঈমানের ব্যাটারি চার্জ করার জন্য। আমিও ওই পথের পথিক, আমি একজন মুসাফির, আমিও দুয়ারে দুয়ারে ঘুরি, আমিও পীরের পাশে পাশে ঘুরি, আমিও সকলের কাছে কাছে ঘুরি, যাতে করে আমার ঈমানের ব্যাটারিটা একটু চার্জ হয় আর ওই জান্নাতে প্রবেশ করতে পারি। আমি হাদিসের অর্থ আর আয়াতের ব্যাখ্যা এখানে শেষ করছি। আল্লাহ চাইবেন কোন কায়দায় কোন কৌশলে জান্নাতে নেওয়া যায় নাকি? বান্দা যখন বলবে, আল্লাহ তোমার কোরআনে তুমি কইছো, হুজুররা কইছে খালিদিনা ফিহা, একবার জান্নাতে ঢুকলে তারে আর বাইরে করবা না, তুমি আল্লাহ হইয়া তোমার কথার কি উল্টা করবা? আল্লাহ কয়, বান্দা তোর বাড়ি কি বাংলাদেশে? তো চালাক তুই, কি কর? এইটুক আমার থেকে বলছি, তাফসিরে আর নাই। অর্থাৎ বাঙালিরা বলো চালাক, অর্থাৎ ভাইজান চালাকি আর কইরেন না, ইসলামের পতাকা তলে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, যে কোনো একটা ইসলামী শহীদ দল করেন, সময় কিন্তু যায়। কথা বলেন ঠিক কিনা? সময় কিন্তু ফুরিয়ে যায়, ওই কথা আর বলার সুযোগ নাই। রাস্তার দুই ধারে দুইটা মসজিদ, আপনি বললেন এডুক রাস্তার দুই পাশে দুইটা মসজিদ, দুরা নামাজই পড়বো না, কি বলেন?
সময় যায় তাড়াতাড়ি একটাই ঢুকে নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা? অতএব হক্কানি আলেমদের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত দল আছে, পীর মাশায়েখ আছে, এদের যে কোনো একটাতে ঢুকে পড়েন, সময় কিন্তু চলে যায়। অতএব প্রিয় ভাইয়েরা আমার, এখনই আজান হয়ে যাবে, 8টায় জামাত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব